হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি লাউ দিয়ে মাছ রান্না করব। আসলে রোজার সময় মুখে একেবারে রুচি নেই, কোনো কিছু খেতে মন চাচ্ছে না। না মাছ গোস্ত, না কোনো সবজি, কোনো কিছু খেতে কেন জানি ভালো লাগছে না। সারাদিন মনে হচ্ছে এটা খাবো ওটা খাবো, মনে হচ্ছে যে সারা দুনিয়ার খিদা মনে হয় পেটে চলে এসেছে। কিন্তু দেখা যাচ্ছে ইফতার করতে বসে কোনো কিছু খেয়ে একটু যদি পানি খাই তাহলে আর কিচ্ছু খাওয়া যায় না। কিন্তু শুধুমাত্র তো আমার রুচি দেখলেই হবে না, বাড়ির তো অন্য সবাই ঠিকই খাচ্ছে। তো আমার শ্বশুর আজকে বলছে যে আজকে লাউ দিয়ে যেন মাছ রান্না করি। তো এজন্য আমার পাশের বাসার ভাবির গাছ থেকে লাউ নিয়ে এসেছি। আর বাজারের লাউ খেতে একেবারে ভালো লাগে না। এবারে আমাদের আসলে লাউ গাছ লাগানো হয়নি, তো ভাবিকে বললাম, তো ভাবি একটা দিয়ে গেছিল। তো এই তো প্রথমে আমি মাছগুলো ভেজে নিয়েছি, সাথে কিছু কুমড়ো বড়িও দেবো, এজন্য কুমড়ো বড়ি একটু হালকা তেলে ভেজে নিয়েছি। এখন এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি সব কিছু দিয়ে এখন লাউটা ঢেলে দিব, মানে সব রকমের মশলা দিয়ে মশলাটা একটু কষিয়ে তারপরে লাউ ঢেলে দেবো। এমনিতেই কিন্তু আমি লাউ খেতে অনেক বেশি পছন্দ করি, আমার অনেক ফেভারিট একটা সবজি, আমি লাউ অনেক বেশি পছন্দ করি। কিন্তু এই রোজার সময় কেন জানি আমার কিছুই খেতে মন চায় না, মনে হয় যে অনেক কিছু খাবো মনে হয়, কিন্তু ইফতারিতে বসে যখন একটু পেঁয়াজি মুড়ি বা একটু কোনো ফল যদি খেয়ে একটু পানি খাই এক গ্লাস, তাহলে আর কিছুই খেতে পারি না। আর সেহরিতে তো আমার খেতে ইচ্ছা করে না, কোনোদিন দেখা যায় যে শুধুমাত্র বিস্কিট আর পানি খেয়ে আমি আসলে রোজা থেকে যাই। তারপরেও এত ছোট দিন, এই জন্য কোনো কিছুই মনে হয় না, না কোনো ক্লান্তি, না কোনো পিপাসা, কিছুই আসলে শরীর এতটুকু মনে হয় না যে আমি রোজা আছি। আচ্ছা, আপনাদেরও কি এমন হচ্ছে যে এই রোজাটা একেবারে মনে হচ্ছে শান্তিতে হচ্ছে, কোনো রকমের ক্লান্তি নেই, পিপাসা নেই, ক্ষুধা নেই, কিছুই নেই, তারপরেও কিছু খাওয়া যাচ্ছে না? আসলে ইফতারি করতে বসে একটু কিছু খেলে আর কিছু খাওয়া যাচ্ছে না। আপনাদের সাথে কি এমন হয়? অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। এদিকে আমার শাশুড়ি আম্মু বলছে আজকে হাতে সেমাই খাবে। আচ্ছা, এই পিঠাকে আপনারা আপনাদের ভাষায় কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা তো এটাকে হাতে সেমাই বলি। তো আম্মু এদিকে বলছে যে আমি হাতে সেমাই খাবো, আমাকে একটু হাতে সেমাই রান্না করে দিস। এই জন্য আসলে চুলায় তরকারিটা উঠাই দিয়ে আমি ওইদিকে হাতে সেমাই করে নিচ্ছিলাম, কারণ বাচ্চারা দুজনেই ঘুমাচ্ছে, এখন উঠলে কিন্তু আর কিছুই করতে দেবে না। এই জন্য চুলায় তরকারি উঠে দিয়ে ওদিকে আমি হাতে সেমাইটা সুন্দরভাবে করে নিচ্ছি, যাতে তরকারি রান্না করার পরে আমি ওটা রান্না করতে পারি। তো এখানে আমার লাউ কষানো শেষ, এখন আমি মাছটা দিয়ে দিলাম, সাথে কুমড়ো বড়িও কিন্তু অ্যাড করেছি। আর লাউ দিয়ে মাছ দিয়ে কুমড়ো বড়ি দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। জানি না আমি ইফতারি পরে এটা ভাত যখন খাবো তখন খেতে পারবো কিনা, কারণ আমি তো আগেই বললাম আমার ইফতারি করে আর কিছুই খেতে মন চায় না। এদিকে আমার সেমাই রান্না করাও শেষ, ওইদিকে তরকারিটাও প্রায় হয়ে এসেছে, এখন তরকারিটা আমি জাস্ট নামিয়ে নিব। তো এই তো আমি আসলে সেমাই রান্না করার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ মেয়েরা উঠে গিয়েছিল। নেক্সট কোনো একদিন অবশ্যই শেয়ার করব। তো আমার রান্নাবান্না শেষ, এখন ইফতারের জন্য তৈরি হব। তো ঠিক আছে, আমার আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করে দেবেন। আল্লাহ হাফেজ।